স্যার, রমাদান আসলেই আমাদের অনেকের কোষ্ঠকাঠিন্যতা বেড়ে যায়, কষা টয়লেট কষা হয়ে যায় আমাদের। তখন দেখা যায় যে অনেকের পাইলসের সমস্যা দেখা যায়। তো স্যার, আমরা এই রমাদানে কিভাবে কোষ্ঠকাঠিন্য মুক্ত থাকতে পারি সেই বিষয়ে আমাদেরকে একটু বলবেন। প্রথমে বলি, কোষ্ঠকাঠিন্যের প্রধান যে বিষয়টা নজর দিতে হবে এই খাবারের দিকেই। আমরা যে খাবারের মধ্যে প্রচুর হাইড্রেশন থাকতে হবে, অর্থাৎ পানি জাতীয় খাবারগুলো খেতে হবে। প্রচুর পরিমাণে পানি না থাকলে কোষ্ঠকাঠিন্য কিন্তু একটা হইতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, রমজান খাওয়ার পর কিন্তু শরীরে একটু ভার বোধ মনে হয়, চলাফেরা করতে হয়। মানে এটা যেটাকে বলা হয় সিডেন্টারি লাইফস্টাইল। আপনি এক জায়গায় খাওয়ার পরে ওইখানে বসে থাকলেন, এটা কিন্তু ঠিক না। আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাগবে, এক্সারসাইজ করতে পারেন, হাঁটাহাঁটি করতে পারে। হ্যাঁ, তাইলে ওই খাবারটা কিন্তু এক জায়গায় স্টে করে না, এবং এটা বিশেষ করে পাচক রোগ, ডাইজেস্টিভ জুসগুলো যেগুলো আছে সেগুলো ঠিকমতো মিক্স হয় এবং কোষ্ঠকাঠিন্য হয় না। কিন্তু আমরা যেটা করি, খাওয়ার পরে শুয়ে পড়ি বা বসে থাকি, এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। পাশাপাশি প্রচুর পরিমাণ পানি, ফল ফ্রুট, ফলের জুস এবং শাকসবজি এগুলো খেতে হবে। এর মধ্যে তারপরেও যদি কারো সমস্যা হয়, তাহলে আমাদের আসলে কোষ্ঠকাঠিন্য কিন্তু অনেক কারণে হয়। বায়ু, পিত্ত, কফ, তিনটা বিষয় আছে, ত্রিদোষ আমাদের আয়ুর্বেদে। এই তিনটা দোষের কোন দোষের কারণে কোষ্ঠকাঠিন্য হচ্ছে সেটা নির্ণয় করতে হবে, এবং সেই অনুযায়ী ওষুধ দিতে হবে। এবং এই বায়ু, পিত্ত, কফের এই তিনোটার জন্য কিন্তু আমাদের একটা মেডিসিন আছে ত্রিফলা। এটা আমলকি, হরিতকি, বহেরা, এই তিনটাকে ত্রিফলা বলা হয়। এই তিনটার সমপরিমাণ, অথবা তিনটা আমলকি, দুইটা বহেরা এবং একটা হরিতকি, তিনটা সমন্বয়ে পাউডার করে 1 চামচ অথবা 1.5 চামচ পরিমাণে পানির সাথে মিলিয়ে, বেশি সমস্যা হলে হালকা গরম পানির সাথে মিলিয়ে খাওয়া যায় সন্ধ্যায় এবং সকালে। তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য থাকে না, এবং তখন তার পেট ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কারো কোষ্ঠকাঠিন্য থাকে, তার সাথে আমরা সেনাও অ্যাড করা যায়, সোনা পাতা যেটা বলা হয়। সোনা পাতা সম্পর্কে হাদিসও আছে।